ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তার ৬০ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়ে মামলাটি করা হয়েছে বলে জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। প্লট জালিয়াতির ঘটনায় ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ডিসেম্বরে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে সেই মামলায় বিচারিক কাজ শুরু হয়েছে। এছাড়া বিদেশে $৩০০ মিলিয়ন পাচার, সিআরআই নামে অর্থ লুটপাটের অভিযোগ সহ তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৫ আগস্টের পর সজীব ওয়াজেদের নামে অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের নানা তথ্য আসে দুদকে। সে বিষয়ে অনুসন্ধান শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সজীব ওয়াজেদের নামে ৬০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় ৬০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ৫৭,৫০,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির সন্ধানও মিলেছে। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে ৫৪,৪,৩২,২৫৮ টাকা। এদিকে ১০০ কোটি টাকা লুটপাটের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাহুদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।